তাহলে রেকর্ড। ওকে, ঠিক আছে, তাহলে আমরা ক্লাসটা শুরু করি। জি জি আমরা গতদিন বুলিঙ্গার ব্র্যান্ড নিয়ে কাজ করছিলাম। বুলিঙ্গার ব্র্যান্ড কিভাবে সেটিং দিতে হয় এটা আমরা বলে দিয়েছিলাম, আপনারা দেখছেন এবং বুলিঙ্গার ব্র্যান্ড কাজ করে, এটা আপনারা প্রুফ পাইছেন, তাই তো? এই বুলিঙ্গার ব্র্যান্ডের 15 মিনিটের থিওরিতে আপনারা প্রতিদিনই 30 পিপ করে প্রফিট করবেন। এটা ক্লাস চলাকালীন, যে কয়দিন 2 মাস ক্লাস চলবে, 2 মাসে আপনারা এখান থেকে প্রতিদিন 30 পিপ ইনকাম করবেন। প্রতিদিন 30 পিপ ইনকাম হবে ইনশাল্লাহ। তো আমরা যেটা করব, আমরা মোটামুটি এখানে যারা আছে তারা ক্যান্ডেল সম্পর্কে ধারণা রাখি, ক্যান্ডেল আমরা চিনি। আজকে থেকে আমরা ফাইনালি ক্লাসে চলে গেলাম। এই কয়েকদিন আমরা ট্রায়ালে ছিলাম, আজকে থেকে ক্লাসে চলে যাচ্ছে আমরা। তো ক্যান্ডেল আপনারা জানলেও আমি আপনাদেরকে আবার নতুন করে ক্যান্ডেল নিয়ে একটু বলবো। একটা ক্যান্ডেলের কয়টা পার্ট থাকে আপনারা বলতে পারবেন? 3টা পার্ট। বলেন, একজন বলেন কয়টা? 3টা। দুটা। তিনটা। আর কেউ বলতে পারবেন? দুটা। 4টা পার্ট থাকে, কারেক্ট। একটা ক্যান্ডেলের 4টা পার্ট থাকে। একটা হলো গেন ওপেন, একটা ক্লোজ, একটা আপ আচ্ছা ডাউন। আচ্ছা। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। একটা ক্যান্ডেলের 4টা পার্ট থাকে, 4টা পার্ট মিলে একটা ক্যান্ডেল হয়। এখন কখনো আপনারা কখনো এরকম কোন ক্যান্ডেল দেখছেন? এরকম, এই যে এরকম দেখা যাচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ, এরকম ক্যান্ডেল সচরাচর দেখা যায় না। সচরাচর দেখা যায় না, বাট কখনো দেখছেন কিনা? কখনো দেখিনি আমি। কখনো দেখেন না, এরকমও ক্যান্ডেল হয়। হ্যাঁ, এটা আমি এই চার্ট প্যাটার্নে ক্যান্ডেলটা, কখনো দেখিনি। হ্যাঁ এটা পাওয়া যায়, খুব রেয়ার কেস আর কি। হ্যাঁ, এটা যেখানেই ওপেন হয়েছে সেখানেই ক্লোজ হয়েছে, যেটাই হাই সেটাই লো, মানে এর কোনো নড়াচড়া হয়নি, ওপেন হয়ে কোনো নড়াচড়া হয়নি, এক এটার জায়গায় কোনো ছিল। শ্যাডো নেই, এটার কোনো শ্যাডো নেই। কোনো কিছুই নেই, শ্যাডো নাই, বডিও নাই। Yes. এই ক্যান্ডেলের নাম হলো ডোজি ক্যান্ডেল। এখন ক্যান্ডেল মূলত মূলত আপনি মার্কেটে 4 প্রকার ক্যান্ডেল পাবেন। একটা হচ্ছে হইলো গেন এরকম আদর্শ ক্যান্ডেল, যেটা মারুবুজিও বলা হয়। এই ক্যান্ডেলটা বুলিশ ক্যান্ডেল, এটা রেডও হইতে পারে, গ্রিনও হইতে পারে। আর একটা ক্যান্ডেল পাবেন এইরকম, এটা হলো হ্যামার ক্যান্ডেল বলা হয়। হ্যামার ক্যান্ডেলের নাম শুনছেন তো? হ্যাঁ। আচ্ছা, আর একটা ক্যান্ডেল পাবেন হলো এরকম, এটা হলো স্পিনিং টপ। এটা টপেও হয়, ডাউনেও হয়। এর নাম হলো স্পিনিং টপ। স্পিনিং টপ হচ্ছে হলো গেন ঘুরন্ত লাটিম, লাটিমের মতো দেখা যায়, এই জন্য এটাকে স্পিনিং টপ বলে। আর একটা ক্যান্ডেল পাবেন এরকম, এই যে এইগুলো ডোজি ক্যান্ডেল। ডোজি ক্যান্ডেল, এখানে কি হয়েছে, ওপেন হয়েছে, ওপেন হয়ে একটা শ্যাডো হয়েছে, শ্যাডো হয়ে আবার কি হয়েছে, যেখানে ওপেন হয়েছে সেইখানেই ক্লোজ হয়েছে। আর এই ভাই ক্যান্ডেলটা এটা কি কি, হয়েছে, ওপেন হয়েছে, ওপেন। এটাকে কি বলে, হ্যাঁ, ড্রাগন ফ্লাই ডোজি না? আচ্ছা, ড্রাগন ফ্লাই ডোজি, গ্রাভিওস্টন ডোজি, ডোজি ক্যান্ডেলের ব্যবহার যখন আমরা শিখবো তখন আমরা এটা জানবো। বাট আচ্ছা এখন শুধু ডোজি জানেন আপনার, মানে যেখানে ওপেন হয়েছে সেখানে ক্লোজ হয়েছে, উপরে গেছে, নিচে গেছে, শ্যাডো করছে, এগুলো ডোজি। তাহলে ক্যান্ডেল আমরা মোটামুটি 4 প্রকার ক্যান্ডেল আমাদের মার্কেটে পাই। 4 প্রকার ক্যান্ডেল নিয়ে ক্যান্ডেল প্যাটার্ন তৈরি হয়। একটা হইলো মারুবুজু ক্যান্ডেল, একটা হ্যামার ক্যান্ডেল, একটা স্পিনিং টপ ক্যান্ডেল, একটা হলো ডোজি ক্যান্ডেল। এই 4টা ক্যান্ডেল নিয়ে ক্যান্ডেল প্যাটার্ন তৈরি হয়। এটাই প্রাইস অ্যাকশন, এবং এইটাই আপনি ধরতে পারলে এই এইটাই দিয়ে আপনি মার্কেটে বিজনেস করতে পারবেন। এটাই আপনার বিজনেস করার মূল মন্ত্র হবে। তাহলে আমরা আজকে যে ক্যান্ডেলটা শিখবো সেটা হলো গেন হ্যামার ক্যান্ডেলের ব্যবহারটা শিখবো। ক্লিয়ার? হ্যামার ক্যান্ডেলের ব্যবহারটা আমরা শিখবো। আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। আচ্ছা আচ্ছা, হ্যামারের যে শ্যাডো আছে, ওই শ্যাডোটা কখনো কি উপরে হয় নিচে হয়, দুটাই কি হ্যামার হয়? ভাই আগে শুনি, ক্লাস শুনি।
প্রশ্ন পরে করি। শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। ফোন চলে আসছিল, ফোন কানেক্ট করা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, যেহেতু আমরা হ্যামার ক্যান্ডেল ব্যবহার করা শিখবো, তাহলে হ্যামার ক্যান্ডেল কিভাবে তৈরি হয় আমরা সেটা জানবো। হ্যামার ক্যান্ডেল তৈরি হওয়ার শর্ত, প্রথম শর্ত, হ্যামার ক্যান্ডেল তৈরি হওয়ার শর্ত হচ্ছে হলো কেন, আপনার বডির থেকে, এই যে বডিটা, এই বডির থেকে লেগটা দ্বিগুণ হইতে হবে, মিনিমাম দ্বিগুণ। এই যে বডির যে হাইলো আছে, এর থেকে এই লেগটা দ্বিগুণ হইতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলেন কেউ একজন। ক্লিয়ার। ক্লিয়ার। বডির থেকে বডির থেকে জুয়েল ভাই কি অবস্থা আপনার? ইসমাইল ভাই কই? আলামিন ভাই নাই? ইসমাইল ভাইরে কি লিংক দিছিলেন? আমি লিংক দিয়ে দিছি ওনাকে, তো ওনার তো মিস করার কথা না আগে, কারণ ওনাকে আলাদা আচ্ছা ঠিক আছে। ওনাকে কি হোয়াটসঅ্যাপে দিছিলেন? হ্যাঁ হোয়াটসঅ্যাপে দিছিলাম আলাদা। আচ্ছা আপনাদের একটু পরিচয় করে দিন। এই যে জুয়েল ভাই হচ্ছে আমার টিমের, মনে করেন আমার মতোই, আমি যে উনিও সে, এরকম একজন বেশ ভালো মেন্টর, অনেক সুন্দর করে উনি বুঝাইতে পারে। উনি আপনাদের মাঝে মাঝে হেল্প করতে পারবে, আমাদের টিমের সাথেই থাকে সবসময়, টিমটা উনি পরিচালনা করে আর কি মোটামুটি, আর আমি এই টুকটাক আপনাদেরকে শেখাই এরকম। তো যেটা বলতেছিলাম আর কি, হ্যামার ক্যান্ডেলে কি হইতে হবে, বডি থেকে লেগটা দ্বিগুণ হইতে হবে, মিনিমাম দ্বিগুণের থেকে যদি ছোট হয়, এরকম হয়, তাহলে কিন্তু এটা হ্যামার হবে না, এটা জেনারেল ক্যান্ডেল হিসেবে বিবেচনা হবে। বুঝতে পারছেন কি? আচ্ছা, এবার তাহলে দ্বিগুণ। এবার কখনো কখনো হ্যামারের উপরে শ্যাডো থাকে, হ্যামারে এটাই শ্যাডো নাই, কখনো কখনো উপরে শ্যাডো থাকে না? থাকে। এই যে শ্যাডোটা থাকবে, এই শ্যাডোটা কখনোই এই যে বডির 50% বেশি হওয়া যাবে না। বডির 50% বেশি হইলে ওটার হ্যামার বলে গণ্য হবে না। ক্লিয়ার? তাহলে মার্কেটে যখন আপনি একটা হ্যামার ক্যান্ডেল কনফার্ম করবেন, তখন ওইখানে আপনাকে দেখতে হবে যে হ্যামার ক্যান্ডেলটা কারেক্ট হয়েছে কিনা। আপনার চোখে দেখতেছেন হ্যামার, কিন্তু অ্যাকচুয়ালি মেপে দেখতে হবে যে এটা ঠিকঠাক আছে কিনা। যদি ভুল হয় আর ভুল এন্ট্রি করে ফেলেন, তাহলে লসের শিকার হয়ে যেতে হবে। তাহলে এই যে উপরে শ্যাডোটা কি বলছি, বডির থেকে 50% কম হইতে হবে। উপরে শ্যাডো থাকা যাবে, না থাকলেও চলবে, শ্যাডো থাকলে বডির থেকে 50% কম হইতে হবে। আর নিচের শ্যাডোটা বডির থেকে মিনিমাম দ্বিগুণ হইতে হবে, তাহলে এবারে আমরা এটাকে হ্যামার বলবো। আচ্ছা, হ্যামার যখন, তাইলে আমরা মার্কেটে ব্যবহার করা শিখি যে একটা আপ ট্রেন্ড মার্কেট, এটা আপ ট্রেন্ড, আমি ক্যান্ডেল ছাড়া এমনি একে দেখাইছি। বুঝতে পারতেছেন তো এটা আপ ট্রেন্ড? জি জি। এটা আপ ট্রেন্ড বুঝতে পারতেছে না? আপ ট্রেন্ডের মাথায় যখন একটা হ্যামার ক্যান্ডেল হবে, সেটা ইনভাইটেড হ্যামার হইতে হবে, হ্যামারটা ইনভাইটেড হইতে হবে। ইনভাইটেড মানে কি? উল্টানো। ইনভাইটেড মানে উল্টে দেখা। এটা সাধারণভাবে দেখা যাচ্ছে যে এটা হ্যামার, হাতুড়ের মতো, কিন্তু এই জিনিসটা এখানে উল্টানো দেখা যাচ্ছে, তাই না? এই যে হলো ইনভাইটেড হ্যামার। তাহলে আপ ট্রেন্ডের মাথায় যদি একটা ইনভাইটেড হ্যামার হয়, এইটা আপনাকে ধরে নিতে হবে খুবই স্ট্রং একটা সেল সিগন্যাল দিছে। এই হ্যামারের কালার ডাজন্ট ফ্যাক্ট, এই কালার কি এইটা ফ্যাক্ট হবে না। যে কোনো কালার, গ্রিন কালার হইতে পারে, রেড কালারও হইতে পারে, কিন্তু এই আপ ট্রেন্ডের মাথায় আপনার যখন একটা রেজিস্ট্যান্সের মাথায় আপনি একটা এরকম ইনভাইটেড হ্যামার পাবেন, তাহলে সেকেন্ড কোনো ক্যান্ডেলের আপনার কনফার্মেশন দরকার নাই, আপনি এখানেই এন্ট্রিতে ঢুকে যেতে পারবেন। এই ক্যান্ডেলটা আপনাকে এখানে সিগন্যাল প্রোভাইড করতেছে যে সেল সিগন্যাল হবে, এখানে মার্কেটটা সেল সিগন্যাল দিচ্ছে। আবার এইখানে যদি ইনভাইটেড হ্যামার না, ইনভাইটেড
যদি নর্মাল হ্যামার হয়, এইভাবে হ্যামার হয়, এটাও হ্যামার ক্যান্ডেল, এটা হ্যামার ক্যান্ডেল না, সেক্ষেত্রে আপনাকে এখানে আরেকটা ক্যান্ডেল কনফার্মেশন নিতে হবে। এই ক্যান্ডেলটা অবশ্যই বিয়ারিশ হইতে হবে, এই ক্যান্ডেলটা অবশ্যই বিয়ারিশ হইতে হবে। এরপরে বিয়ারিশ হইলে আপনি এইখানে এন্ট্রিতে ঢুকবেন। আমি কি এন্ট্রি মডিউলটা আপনাকে বুঝাইতে পারছি? ক্লিয়ার হইছেন? জি আচ্ছা, একটা হ্যামার ক্যান্ডেল, হ্যামার যদি নর্মাল হ্যামার হয় তাহলে পারা আপ ট্রেন্ড হ্যামারটা নর্মাল হ্যামার হইলে তাহলে পরের ক্যান্ডেল অবশ্যই একটা বিয়ারিশ হইতে হবে, বিয়ারিশ ক্যান্ডেলের নিচে এন্ট্রিতে ঢুকতে হবে। আর যদি এটা ইনভাইটেড হ্যামার হয় সেক্ষেত্রে আপনাকে কোনো কনফার্মেশনের দরকার নাই, সেক্ষেত্রে কোনো কনফার্মেশনের ওয়েট করার দরকার নাই, এন্ট্রিতে আপনি ঢুকে যেতে পারবেন, সরাসরি এন্ট্রিতে ঢুকে যাওয়া যাবে, এখানে এন্ট্রিতে ঢুকে যাওয়া যাবে। তাহলে পরে এখানে দুইটা সিস্টেম বললাম, একটা হলো হ্যামার হইলে পরে আপনাকে একটা কনফার্মেশন লাগবে, আর যদি ইনভাইটেড হ্যামার হয়, হ্যামার হইলে কনফার্মেশন লাগবে, এখানে হ্যামার হইলে এইভাবে হ্যামার হইলে এখানে কনফার্মেশন লাগবে, আর একটা বিয়ারিশ ক্যান্ডেল লাগবে। এটা হলো কনফার্মেশন, একটা বিয়ারিশ ক্যান্ডেল হইলে আপনি কনফার্মেশন পাইলেন, তখন আপনি এন্ট্রিতে ঢুকবেন। আর যদি এটা ইনভাইটেড হ্যামার হয় তাহলে কোনো কনফার্মেশনের দরকার নাই, তাহলে ইনভাইটেড হ্যামার ক্লোজ হয়েছে, আপনি এন্ট্রিতে ঢুকে যাবেন, এখানে সিগন্যাল হয়ে গেল। এটা হলো জাস্ট সিঙ্গেল ক্যান্ডেলে আপনাকে এন্ট্রি মডিউল একটা। এবার যদি ডাউন ট্রেন্ড হয়, ডাউন ট্রেন্ড, মার্কেটটা ডাউন ট্রেন্ডে আছে, সেক্ষেত্রে আপনি যদি রিভার্সাল, এটা রিভার্সাল এন্ট্রি বুঝতেছেন, তখন কি হবে যে ডাউন ট্রেন্ডে এরকম ডাউন ট্রেন্ডে আসলে পারা হ্যামার যদি পান, একটা হ্যামার পান, এখানে বলছিলাম ইনভাইটেড হ্যামার, আর আপ ট্রেন্ডে ইনভাইটেড হ্যামার বলছিলাম, আর ডাউন ট্রেন্ডে হলো হ্যামার হইতে হবে। হ্যামার যদি একটা হ্যামার হয় তাহলে কোনো কনফার্মেশনের দরকার নাই, আপনি এখানে একটা সরাসরি বাই এন্ট্রি করতে পারবেন। আর এইখানে যদি হ্যামারটা ইনভাইটেড হয়, ইনভাইটেড হ্যামার হয়, সেক্ষেত্রে আপনাকে কনফার্মেশন নিতে হবে, একটা কনফার্মেশন ক্যান্ডেল জরুরি, এখানে একটা কনফার্মেশন নিয়ে আপনাকে এন্ট্রিতে ঢুকতে হবে। এটা যদি ইনভাইটেড হ্যামার হয় তাহলে একটা কনফার্মেশন নিয়ে, এখানে কনফার্মেশন নিয়ে এইখানে এন্ট্রিতে ঢুকতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছেন কি আপনারা? প্রশ্ন আছে এখানে? না কোনো প্রশ্ন নাই, হ্যামার ক্যান্ডেলের ব্যবহার আপনাদের ক্লিয়ার হয়ে গেছে, তাই তো? জি জি ভাই ক্লিয়ার। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ আপনাদের ক্লিয়ার করতে পারছি। তাহলে আমরা একটু বিষয়টা মার্কেটে যাই দেখি। হ্যাঁ বলেন বলেন, যা হয়েছেন আপনি যা আর এমনি কিছু বলছেন কেউ? আচ্ছা, আমরা একটু মার্কেটে, হ্যাঁ মার্কেটে প্র্যাকটিক্যালি দেখি যে এই ধরনের কেস ঘটে কিনা, নাকি? জি জি দেখা দরকার। দেখা দরকার, কারেক্ট। আচ্ছা আচ্ছা, এই যে এইখানেই দেখাই একটা, এইখানে একটা এরকম কেস আছে, এইখানে এইখানে দেখেন, এই যে একটা রেড ক্যান্ডেল ইনভাইটেড হ্যামার আসছে, তাই না? আছে না, দেখা যাচ্ছে না? জি 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 যে এই ক্যান্ডেলটা সেল সিগন্যাল প্রোভাইড করছে, এখান থেকে মার্কেট সেলসে নামছিল, 20 পিপসে নামছে, আবার রিভার্স করতেছে। আমরা আশা করতেছি এই মার্কেটটা এই যে নিচে পর্যন্ত আসবে। এখানে কিন্তু আমার সেলস দেয়া আছে, এসএলও খাইতে পারে, এই যে এখানে এসএল দেয়া আছে, কিন্তু এখানে সেলস দেয়া আছে। মার্কেটটা এখান থেকে আমরা আশা করতেছি যে এই পর্যন্ত মার্কেটটা আসবে। এই ক্যান্ডেলটা কনফার্মেশন দিছে, ক্যান্ডেলের কনফার্মেশনে আমরা এন্ট্রিতে ঢুকছি। দেখছেন এইখান থেকে এন্ট্রি, আমরা লাইভ এন্ট্রি নিচ্ছি, এখানে লাইভ দেখতেছেন, আমি এন্ট্রি নিয়ে আসছে আমার, ঠিক আছে? এইটার আপনি মার্কেটে আপনি যত বোদ্ধাই হন না কেন, যত বড় বোদ্ধা হন, আপনি যত কিছুই জানেন না কেন, আপনাকে মাস্ট বি এসএল ব্যবহার করতে হবে। এখন আমি এখানে কনফার্ম মার্কেটে যদি আমি সব জানি তাহলে তো আমি এখান থেকে সবটুকু নিতে পারবো না।
তো মার্কেট আমার এগেনস্টেও যাইতে পারে, এই হ্যামার হইলে যে এগেনস্টে যাবে না বিষয়টা তা না, হ্যামার হইলেও যাইতে পারে। এই জন্য আমার এসএল ব্যবহার করছি। এসএল ব্যবহার করছি কোথায়? পরবর্তী হাই, পূর্ববর্তী হাই যেখানে আছে এই হাইয়ের উপরে এসএল ব্যবহার করছি। চলেন দেখি, আরো দেখি কোথাও, এটা তো লাইভ মার্কেটে, কোথাও প্রিভিয়াস মার্কেটে হ্যামার দিয়ে আপনাকে মার্কেট ওঠানামা করছে কিনা এটা একটু দেখি, তাই না? আচ্ছা, এইখানে দেখেন এই ক্যান্ডেলটা হ্যামার হইছে। হ্যাঁ হ্যাঁ হয়েছে না? এটা হ্যামার হয়েছে। এখন হ্যামারে যদি একটা এসএল হয়, এসএল কিন্তু এর নিচে হবে। এইখানে আপনি হ্যামার কমপ্লিট হয়েছে, এন্ট্রি দিয়েছেন, এখানে এন্ট্রি দেওয়ার পর মার্কেট কিন্তু এই পর্যন্ত উঠছে, তাই না? এখানে উঠছে কিন্তু, এখানে একটা রেজিস্ট্যান্স থেকে সাপোর্ট থেকে উঠে গেছে, চলে গেছে আর কি। আবার দেখি কোথাও আরো পাওয়া যায় কিনা। আমরা অন্য পেয়ারে একটু খুঁজি, গোল্ড পেয়ারে বেশি পাওয়া যাওয়ার কথা। এই যে দেখেন এখানে একটা হ্যামার হয়েছিল, এই জায়গাটা একটা হ্যামার হয়েছে, এখান থেকে মার্কেটটা আপে মুভ করছে। তারপরে প্রয়োজনের সময় খুঁজলে পরা পাবেন না, তাই না? আচ্ছা যাই হোক, যে এক দুইটা দেখানো গেছে সে এক দুইটাই তো আপনার চোখে পড়ছে, কাজ করছে নাকি? করে নাই? এই যে এটা একটা হ্যামার ক্যান্ডেল কিনা, হ্যাঁ এখান থেকেও কিন্তু কাজ করছে, হ্যামার হয়েছে, পরে আপনি এখান থেকে এন্ট্রি করছেন, মার্কেটে এই পর্যন্ত মুভমেন্ট দিচ্ছে। হ্যামার ক্যান্ডেলের ব্যবহারটা আমরা ক্লিয়ার হয়েছে। এই যে এইটা একটা হ্যামার ক্যান্ডেল, এইটা হ্যামার ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা নিচে এই যে হ্যামার ক্যান্ডেল কেন, এর বডি বেশি হইলেও, বডিটা বড় হইলে লেগ কিন্তু এর ডাবলের বেশি আছে এবং হাই কম আছে, তাহলে এটা একটা হ্যামার ক্যান্ডেল। আপনি এখানে বাই করছেন, বাই করার পর মার্কেট একটু উপরে যায়ও ফল করছে, কিন্তু আপনার এসএল খায় নাই, এসএল খায় নাই। এখান থেকে মার্কেটটা কোথায় মুভ দিছে আপনি চিন্তা করছেন? এইখান থেকে এন্ট্রিটা নিয়েছেন, মার্কেট মুভ দিছে এই পর্যন্ত। এটা এটা ছিল হইলো কেন আপনার বুলিঙ্গার, আপার বুলিঙ্গার, মিডিল বুলিঙ্গার, ডাউন বুলিঙ্গার। ডাউন বুলিঙ্গারের নিচে ছিল, ডাউন বুলিঙ্গার থেকে মার্কেটটা মুভ দেওয়া শুরু করছে। এই যে মুভ দিছে এখান থেকে প্রায় কত পিপ, এখানে মার্কেট ছিল হইলো 2334, মার্কেট চলে গেছিল 2430, 1000 পিপ মুভ দিছে এক ক্যান্ডেল। এখন বলবেন যে খালি এরকম ক্যান্ডেলেই কি এন্ট্রি করবো? না, আপনি আরো ক্যান্ডেল শিখবেন। মিনিমাম জনপ্রিয় যে ক্যান্ডেল গুলো আমি গ্রুপে ছবি দিছি, 16টা ক্যান্ডেলের অতি ব্যবহার হয়, 16টা ক্যান্ডেল অতি ব্যবহার হয়। এই 16টা ক্যান্ডেল আমরা শিখলে পারে আপনি মার্কেটের 80% ফরম্যাট আপনারা শিখতে পারবেন, জানি যাবেন। আমার মনে হয় শুধু ক্যান্ডেল না, ক্যান্ডেলের সাথে আমরা ডাইভারজেন্স কনভার্জেন্সটা শিখবো। এই ক্যান্ডেল, সাপোর্ট রেজিস্ট্যান্স, ক্যান্ডেল প্যাটার্ন এবং ডাইভারজেন্স, এই 3 ফরম্যাটের সমন্বয়ে আমরা যে এন্ট্রি করব, ইনশাল্লাহ এইটাই আপনার প্রফেশনকে চেঞ্জ করে দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ। তো মোটামুটি আজকে হ্যামার ক্যান্ডেল নিয়ে আমার কথা মোটামুটি শেষ। আমাদের টাইম আর বেশি নাই। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন এই নিয়ে। ওই ট্রেন্ডটা বোঝার উপায় কি? ট্রেন্ড বোঝার উপায় কি? আচ্ছা, আমরা ট্রেন্ডটা বোঝার উপায় আমরা শিখবো। আপাতত আমরা ক্যান্ডেল বুঝতেছি, তাই না? ক্যান্ডেল ক্লিয়ার করতেছি, মানে ট্রেন্ডে, আপ ট্রেন্ডে থাকলে তখন আমরা হ্যামার নিব, হ্যামার হইলে ইনভার্টেড হ্যামার, মানে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স আঁকবো। সাপোর্ট রেজিস্ট্যান্স তো আমরা পারি, সাপোর্ট রেজিস্ট্যান্স আঁকতে পারি। আর যদি একান্তই না পারি, এই যে বুলিঙ্গারের যে থিওরিটা দিয়েছে, এই বুলিঙ্গারের সাপোর্টে মানে নিচের বুলিঙ্গারে আসলে
বাই খুঁজবো, আর উপরের বুলিঙ্গারে গেলে পরে সেল খুঁজবো, সোজা হিসাব। সাপোর্ট রেজিস্ট্যান্সে যদি ক্লিয়ার সাপোর্ট রেজিস্ট্যান্স রাখতে না পারি, তাহলে যে বুলিঙ্গার যে থিওরিটা দিছি, বুলিঙ্গার 42 যে দিতে বলছি, পিরিয়ড 42 ডিভিয়েশন 3, এইটা ব্যবহার করব। এতে নিচে ডাউন বুলিঙ্গারে এসে যখন হ্যামার ক্যান্ডেল পাবো তখন বাই করব, আর আপার বুলিঙ্গারে যখন হ্যামার ক্যান্ডেল পাবো তখন সেল করব। হ্যাঁ ভাই, হ্যালো, মানে হ্যাঁ, প্রশ্নটা বলেন। আমাদের ক্লিয়ার। ঘটনা হচ্ছে যে যদি ডাইরেক্ট হ্যামার হয় তাহলে আমরা বাই নেব, আর যদি ইনভাইটেড হ্যামার হয় তাহলে সেল নেব। এর বিপরীত হইলে আমরা পরবর্তী ক্যান্ডেলটার জন্য ওয়েট করব, তাই তো? কারেক্ট কারেক্ট, জি 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 জি। আচ্ছা, তাহলে এখন ঘটনা হচ্ছে যে হ্যাঁ হ্যাঁ, এখন ঘটনা হচ্ছে যে আপনি বললেন ওই যে আমরা সমস্যা হবে এখন, যে আপনি বললেন যে সাপোর্ট রেজিস্ট্যান্স কতদূর পর্যন্ত এসএল দিতে হবে আর কতদূর পর্যন্ত টেক প্রফিট দিতে হবে, এইটা কি মানে মানে যতক্ষণ যেখানে মার্কেট চলতেছে তার পরবর্তী ইয়েটা দেখবো। এখন সাপোর্ট রেজিস্ট্যান্স তো মার্কেটে অনেক খুঁজি পাওয়া যায়, কারণ 1 ঘন্টা 2 ঘন্টা ছাড়া খালি আমার পূর্ববর্তীটা দেখবো, এই তো? জি জি জি, সাপোর্ট রেজিস্ট্যান্স পূর্ববর্তীটা দেখবেন, এবং আমরা ক্লাস শেষ করতে করতে, ক্লাসের সম্পূর্ণ শেষ করতে করতে আমরা বুঝে যাব যে কোথায় আমাদের এসএল ব্যবহার করতে হবে, কোথায় টেক প্রফিট ব্যবহার করতে হবে। এটা মানে কেবল তো ফার্স্ট ক্লাস হইলো, একটা ক্লাস করলাম আমরা, এই যে মানে জেনারেল ক্লাস একটা করলাম আমরা, ক্লাসের শেষ পর্যায়ে যাইতে যাইতে মোটামুটি কোথায় এসএল ব্যবহার করব, কোথায় টেক প্রাইস প্রফিট ব্যবহার করব, এগুলো ঠিক আমরা বুঝে যাব ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে টাইম আপ হয়ে যাচ্ছে আমাদের, আমরা প্রশ্ন না থাকলে ক্লোজ করবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ক্লোজ করতে পারবো। ক্লোজ করবো, জি, ঠিক আছে ঠিক আছে। আসসালামু আলাইকুম। আপনারা আপনাদের ট্রেডিং ক্যারিয়ার সফল হোক এই আশা করে শেষ করতেছি।